ইসলাম ধর্ম অনুসারে কোনো মুসলিম দুনিয়া থেকে বিদায় নিলে তাকে গোসল করানো ফরজে কিফায়া হিসেবে নির্ধারিত হয়েছে। অর্থাৎ সমাজের কেউ যদি মৃত ব্যক্তিকে ইসলামী নিয়মে গোসল করায় তবে অন্যরা দায়মুক্ত হয়, কিন্তু কেউ যদি না করায় তবে পুরো সমাজ গুনাহগার হয়। কোরআন হাদিস অনুযায়ী মৃতদেহকে গোসল করানো শুধু শরীর পরিষ্কার করার বিষয় নয়, বরং এটি একটি ইবাদত এবং মানবিক দায়িত্ব। একজন মুসলিম ভাই মারা গেলে তাকে কিভাবে গোসল করাতে হয়, আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়টি ব্যবহারিক দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। মৃত ব্যক্তিকে গোসল করানোর আগে নির্জন স্থানে পর্দা নিশ্চিত করতে হবে এবং গোসল করানোর ব্যক্তি যেন আমানতদার ও ধর্মভীরু হয়। মৃতদেহের সতর অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটা কাপড়ে ঢেকে রেখে তারপর গোসল করাতে হবে। মনে রাখতে হবে পুরুষের জন্য পুরুষ, মহিলার জন্য মহিলাই গোসল করাতে পারবেন। তবে হাদিস অনুযায়ী স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে। মূলত গোসল শুরু হয় নিয়ত ও ওযু করানোর মাধ্যমে। মৃত ব্যক্তিকে জীবিতদের মতো ওযু করানো হয়, তবে মুখে বা নাকে পানি প্রবেশ করানো হয় না, বরং তুলা বা কাপড় দিয়ে মুছে দেয়া হয়। এরপর পুরো দেহ 3 বার বা 5 বার ধোয়া হয়। বিজোড় সংখ্যা রাখা মূলত সুন্নত। প্রথমবার সাধারণ পানি, দ্বিতীয়বার সাবান বা বড়ই পাতা মিশানো পানি এবং শেষবার কফুর বা সুগন্ধিযুক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে 3 বার, 5 বার অথবা এরও বেশি বিজোড় সংখ্যায় ধুয়ে দাও আর শেষবারে কফুর মেশাও। এই হাদিসটি সহিহ বুখারীর 1253 নম্বর হাদিস। গোসল শেষে মৃতদেহ পরিষ্কার কাপড়ে মুছে শুকিয়ে নেওয়া হয় এবং কাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। নারী মৃতদেহের চুল 3 ভাগ করে বেনি করে পেছনে ফেলা হয়। চুল বা নখ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। গোসলের পর মৃত ব্যক্তির শরীরে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। গোসল শেষে দোয়া পড়া হয়, আর সে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। অর্থাৎ, হে আল্লাহ, তাকে ক্ষমা করো, দয়া করো, তাকে শান্তি ও মর্যাদা দাও, তার কবর প্রশস্ত করো, তাকে পানি, বরফ ও শিশির দ্বারা পবিত্র করো, যেমন তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পবিত্র করো। ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, মৃত ব্যক্তিকে গোসল করানো শুধু শরীর ধোয়া নয়, এটি মৃত মুসলমানের প্রতি শেষ সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের এই বিধান মুসলিম সমাজে পরিচ্ছন্নতা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।